সংবাদ সম্মেলনের করবো বলে আমরা একটু সিদ্ধান্ত নিই এবং পরবর্তীতে জানতে পারি অনেকগুলো পত্রিকায় হুবহু একই ধরনের নিউজ আসছে। অনেকগুলো পত্রিকায় আসার প্রেক্ষিতে আমরা মনে করছি যে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের বক্তব্যটা আপনাদের সামনে পেশ করলে সেটা সুন্দর। এই জন্য এই উদ্দেশ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনারা শোনার জন্য আসছেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ ইসলাম, প্রশাসক, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। সম্প্রতি 10 এবং 11 ফেব্রুয়ারি 2025 সালের তারিখে বিভিন্ন পত্রিকায় যেমন দৈনিক যশোর বার্তা, রাজনীতি নিউজ, দৈনিক সত্যপাঠ, দৈনিক প্রতিদিনের কণ্ঠ, দৈনিক জনতা, দৈনিক টাইম মিশন 24, দৈনিক প্রবাহ সহ বিভিন্ন পত্রিকায় জমি পরিবহন থাকায় বাইরে এবং সম্পূর্ণ মিথ্যা মামলার ব্যক্তিগত উদ্দেশ্যে আমাকে প্রতিপালন করার জন্য উদ্দেশ্য ভাবে প্রকাশ করা হয়েছে। আমি মনে করি উক্ত সংবাদটি আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনাম পূর্ণ করেছে এবং একই সাথে আমার ব্যক্তিগত সম্মানকেও হানি করেছে। বলা হয়েছে যে জমি বিরুদ্ধে 30টি গাড়ি বর্তমান সূচল আছে, প্রতি মাসে 12 থেকে 15 লক্ষ টাকা জ্বালানি খরচ লাগে। কিন্তু বর্তমানে জমি বিরুদ্ধে 26টি গাড়ি সূচল হয়েছে এবং প্রতি মাসে তেলের খরচ হচ্ছে 8 থেকে 10 লাখ টাকা। প্রতিবেদনে আরো বলা হয়েছে যে প্রতি মাসে পরিবহন থেকে 5 থেকে 6 লক্ষ টাকা জ্বালানি তেল থেকে শুধু হাতিয়ে হচ্ছে। আমার আপনাদের কাছে প্রশ্ন যে যেখানে টোটালি খরচ হচ্ছে 8 থেকে 10 লাখ টাকা, সেখান থেকে 5 থেকে 6 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার এই যে তথ্যটা, এটা কতটা যুক্তিসঙ্গত এবং বাস্তবসম্মত? প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের জানার সুবিধার্থে আমি বলতে চাই, আমাদের পরিবহনের প্রত্যেকটি গাড়ি নির্দিষ্ট দ্রুত চলার জন্য নির্দিষ্ট পরিমাণ তেল বা জ্বালানি খরচ পেয়ে থাকে। গাড়ি না চালিয়ে জ্বালানি নেওয়ার সুযোগ নেই। প্রতিটা জ্বালানি তেলে গাড়ি কত কিলোমিটার চলবে সেটি বিগত জ্বালানি পরিবহন কমিটির মাধ্যমে নির্ধারণ করা হয়েছে। আমি পরিবহন দপ্তরের দায়িত্বে আসার পরেও পূর্বের নিয়মে গাড়িগুলো চলাচল করছে। ফলে আমি পরিবহন দপ্তরে এসে সিন্ডিকেট গঠন করে জ্বালানি থেকে 5 থেকে 6 লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছি, এই যে কথাটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। আমি মনে করি কতিপয় দুষ্কৃতিকারী বিশ্ববিদ্যালয় এবং আমাকে এর প্রতিবন্ধ করার জন্য উদ্দেশ্যপূর্ণভাবে সাংবাদিকদের মিথ্যা তথ্য সরবরাহ করে এই সংবাদ প্রকাশে সুযোগ হিসেবে কাজ করছে। প্রতিবেদনে বলা হয়েছে ব্রিটিশ সরকারের দ্বারা পরিবহন শাসক ডক্টর শিবন বিশ্বাস ভাগ পেয়ে থাকেন টাকার ভাগ। আমি স্পষ্টভাবে বলতে জানাতে চাই, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থী এবং শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবির সাথে একাত্মতা থাকার কারণেই বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন আমাকে 18 জুলাই 2024 তারিখে পরিবহন প্রশাসকের চলতি দায়িত্ব হিসেবে 18 সেপ্টেম্বর 2024 তারিখে পরিবহন প্রশাসকের চলতি দায়িত্ব হিসেবে নিয়োগ দিয়েছেন এবং আমি এই শতভাগ আন্তরিকতার সাথে পালন করে যাচ্ছি। বিগত সরকারের সময় আমি বিশ্ববিদ্যালয়ের কোনো প্রশাসনিক দায়িত্ব ছিলাম না, তাই প্রতিবেদনে বলেছে বছর পরিবহন শাখা থেকে 60 লক্ষ টাকার বেশি জ্বালানি মজুরি হয়। বিগত সরকার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সময় জ্বালানি তেল বিক্রির কোনো সিন্ডিকেট ছিল না, সেই বিষয়ে আমার কাছে স্পষ্ট কোনো তথ্য বা অভিযোগ পূর্বে যারা দপ্তরে কর্মরত ছিল তারা আমাকে এই বিষয়ে বলতে পারবে। এই বিষয়ে সঠিক তথ্য প্রদান সহযোগিতা করতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক ব্যবস্থা প্রতিবেদনে আমার নাম ভুলভাবে প্রকাশ করা হয়েছে, যা থেকে আমার মনে হয়েছে প্রতিবেদনটি যাচাই বাছাই এবং অনুসন্ধানবিহীনভাবে প্রকাশ করা হয়েছে। এছাড়াও প্রতিবেদনের সহকারী রেজিস্ট্রার এসএম হাসানকে আমার ভালোভাবে বলা হয়েছে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে আমি বলতে চাই, বিশ্ববিদ্যালয়ের নীতিমালা ভঙ্গ করে আমাকে পরিবহন প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়নি, বরং চলতি দায়িত্ব দেওয়া হয়েছে, যা বর্তমান প্রশাসনের সিদ্ধান্ত। প্রতিবেদনে আমার প্রভাষক পদের যোগদানের তারিখও ভুল উল্লেখ করা হয়েছে। আরো বলা হয়েছে সাবেক আওয়ামী লীগ এমপি খালেদুর রহমান টিটো এবং ভাবি দলের নেতা নিজামুদ্দিন ভুঁইয়া আমাকে প্রভাষক পদে চাকরি পাইতে সহায়তা করেছেন, যা সম্পূর্ণ ভুল। আমার জন্য জনাব খালেদুর রহমান বা অন্য কোনো নেতা কখনো কোথাও
বিরোধিতা দেননি এবং নিজেমূলক ভূমিকা আমার চাকরির জন্য কখনো কোথাও সুপারিশ করেনি। এছাড়াও আমি কখনো ছাত্র জীবনে কখনো ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম। আবুল হাসান রাজশাহী সম্প্রতি উচ্চশিক্ষার জন্য চাকরি ছেড়েছেন। আপনারা তার সাথে যোগাযোগ করলে এই বিষয়ে সত্যতা নিশ্চিত করতে পারবেন। 18 সেপ্টেম্বর 2024 তারিখে পরিবহন প্রশাসনের চৌকির দায়িত্ব হিসেবে দায়িত্ব গ্রহণের পর কিছু অঞ্চল চোখে পড়লে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করার পরেও তারা পরিবর্তন না হয় তাদেরকে বদলি করা হয়। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটি কাজ চালিয়ে যাচ্ছে। ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত এবং যেসব গোষ্ঠী বা ব্যক্তি এসব তথ্য সংবাদপত্রের কাছে পৌঁছেছে তারা দুর্নীতিবাজ এবং অপরাধী চক্র। বর্তমানে বিশ্ববিদ্যালয় প্রশাসন দুর্নীতিমুক্ত পরিচালনার জন্য যথাযথ চেষ্টা চালাচ্ছে এবং এই জন্য সাংবাদিক সকলের সহযোগিতায় কামনা করছে। পরিশেষে এই ধরনের অসংখ্য ভিত্তিহীন তথ্য